এখন যে গল্পটা বলবো সেটা একটা সুন্দর মিষ্টি প্রেম পূর্ণতা পাওয়ার গল্প, যার নায়ক স্বয়ং আমি, আর আমার গল্পের নায়িকা আমার মনের মানুষ। আমার সাথে তার দেখা হওয়াটা সত্যি একটা অস্বাভাবিক ব্যাপার। না কেউ কাউকে আগে থেকে চিনতাম, না কেউ কাউর পাড়ায় থাকি। বলতে পারো দুটো ভিন্ন মেরুর মানুষ। কিছু কথার পিঠে কথা তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয় ব্যাকুলতা। আমায় দেখো একা বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে, এই পথে। ফুটেছে ফুল, কোথাও ঝরেছে তারা, কোথাও কিছু নেই তোমার আমার গল্প ছাড়া। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। তুমি আমার স্বপ্ন সারথি, জীবনে তুমি সেরা সত্যি। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চির সাথী আমার জীবনে, এই পথে। আমাদের ভালোবাসাটা কোনোদিনই ছিল না পৃথাগোরাসের উপপাদ্যের মতো যে প্রমাণ করতেই হবে। আমাদের ভালোবাসাটা ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা শেষের কবিতার মতো, যা শুধুমাত্র উপলব্ধি করতে হয়। তুমি বুঝিয়েছিলে সম্পর্কের পূর্ণতা মানে সময়ের হিসাব নয়, সমস্ত পরিস্থিতিতে দুজন দুজনের পাশে থাকার প্রতিশ্রুতি। এইভাবেই আমরা ক্রমশ বন্ধুত্ব ও ভালোবাসার শক্তবন্ধনে আবদ্ধ হয়েছি। আমরাই আমাদের সুখ দুঃখের সব থেকে ভালো সঙ্গী। প্রতিটি কঠিন পরিস্থিতিতে ভালোবাসার শক্তিতে জয় করেছি আমরা প্রতিনিয়ত। নির্ভরতা আর বিশ্বাসের উপর ভিত্তি করেই আমরা প্রতিনিয়ত নতুন করে প্রেমে পড়েছি। দুটি অচেনা মানুষ চেনা হয়ে ওঠাটাই যেন একটা অস্বাভাবিক ব্যাপার ছিল, কিন্তু দেখো আজ আমরা শুধু দুজন দুজনের জন্যই।